নমস্কার। আজ বড় শুভ দিন, আজ বড় আনন্দের দিন। আজ প্রথম রোদ্দুরের জন্মদিন। প্রথম রোদ্দুর, এই নামটা অনেকের মতো আমার কাছে ভীষণ আনন্দের, ভীষণ স্পর্শকাতর একটা বিষয়। খুব ছোটোবেলায় যখন মার হাত ধরে ভোরবেলা স্কুল যেতাম, তখন ওই বাড়ি ঘরের ফাঁক দিয়ে দিয়ে প্রথম আলো, প্রথম রোদ্দুরে যে আলপনাটা রাস্তার উপর হতো, তার উপরে পা ফেলে হাঁটতে খুব মজা লাগতো। সেই প্রথম রোদ্দুরের আলোয় চড়াই পাখি খাবার সংগ্রহ করছে, কাক ছুটে বেড়াচ্ছে। আর আরও একটু বড় হয়ে একটা রাত্রির অন্ধকার কাটার পর সকাল আসার আগে এই যে আলো আঁধারির একটা খেলা, যে আলোটা আমাদেরকে একটা উষ্ণতা এনে দেয়, যে আলোটা একটা নতুন দিনের সূচনা করে, তাই নামটা আমার বড় প্রিয় ছিল। সেই ভালোবাসা, সেই ভালো লাগার তাগিদেই দলের নাম প্রথম রোদ্দুর। আজ থেকে 10 বছর আগে, আজ 10 বছর পূর্ণ হলো, 11 বছরে পড়ল প্রথম রোদ্দুর সৃষ্টি হয়েছিল আমাদের পাশের পাড়ায় তরুণ সঙ্গের একটা ফেলে রাখা ঘরের মধ্যে। আমার কিছু ভালো লাগার পথসঙ্গী, যারা আমার সঙ্গেই কবিতা পড়তে ভালোবাসত, নাটকের মঞ্চে উঠতে চাইতো, তাদের নিয়ে আমি একটা দল গড়লাম। এবার অবশ্যই ভাবতে হবে যে এই ভালো লাগার তাগিদে যে দল গড়েছিলাম, সেই দল এই 10 বছরে কি করলো। খুব বড় শিল্পী কাউকে বানাতে পারেনি, কিন্তু দল একটা জিনিস করেছে, সবাইকে কাব্য মনস্ক করতে পেরেছে, সবাইকে নাটককে ভালোবাসতে পেরেছে। আমরা ব্যক্তিগত জীবনে যখন ঘুরে ফিরে বেড়াই আর নাটকের মঞ্চে যখন একটা চরিত্রের মুখোশ পরে উঠি, তখন আমরা একটা অন্য মানুষ হয়ে যাই। এই অন্য মানুষে রূপান্তরিত করার মানে আমি থেকে বেরিয়ে আসার একটা প্রয়াস এবং সেটার একটা আনন্দ, সেই নেশাটা জাগাতে পেরেছে। হ্যাঁ, প্রথম রোদ্দুরের আরও একটা উদ্দেশ্য ছিল, একটা ভালো সময় কাটানো। আমি প্রচার চাইনি, প্রথম রোদ্দুর খুব একটা বড় জায়গায় যাক এরকম কিছুও চাইনি, বা আমি কোনো ব্যবসায়িক উদ্দেশ্যে দল গড়িনি। কারণ আমি প্রথম থেকে গ্রুপ থিয়েটারের আদর্শে আমার যে পারিশ্রমিক, তা আমি আমার দলের ক্যাশিয়ার অর্চিতা হালদারের কাছে রেখেছি। সে প্রথম থেকে কাজ খুব নিষ্ঠাভরে পালন করেছে। আমাদের যাবতীয় অনুষ্ঠান, খরচ ছাড়া তো পয়সা ছাড়া কিছুই হয় না, ফলে সেগুলো ওতে হয়েছে। এছাড়া আমি সাহায্যও পেয়েছি সবার থেকে। আর সবচেয়ে বড় সাহায্য আমার দলের সবাই করেছে, সেটা হলো তাদের মূল্যবান সময় থেকে সময় চুরি করেছে। সময় চুরি করতে হবে, যে কাজটার মধ্যে তেমন কোনো প্রফেশনাল দিক নেই, অর্থ উপার্জন নেই, শুধু ভালো লাগার তাগিদে আসা, সেই সময়টাকে তারা দিয়েছে অবশ্যই তাদের ভালো লাগার জন্য। আমিও ভালো লাগায় আপ্লুত হয়েছি। কিন্তু প্রথম রোদ্দুরের উদ্দেশ্যটা কী ছিল? উদ্দেশ্যটা এটাই ছিল যে ওদের কাব্য মনস্ক করবো, কাব্য অনুরাগী করব, নাটককে ভালোবাসতে শেখাবো, এবং নাটক কবিতার মধ্যে যে চিন্তা চেতনা আছে তা তাদের অন্তরে সঞ্চারিত করবে। এই দ্বিতীয় পদক্ষেপে এসে আমি সবসময় সফল হইনি। কখনো সফলতা পেয়েছি, কখনো ভীষণভাবে ব্যর্থ হয়েছি। তখন প্রথম রোদ্দুর মেঘলা আকাশ, তখন প্রথম রোদ্দুর কুয়াশাচ্ছন্ন, কিন্তু আবার মেঘ কেটে গেছে, আবার কুয়াশা ছাড়িয়ে ঝকঝকে সোনালি আলোয় ভরে উঠেছি আমরা। আসলে আমরা আলোর পথযাত্রী, সেই আলোর মধ্যেই আমরা থাকতে চাই। 10 বছর পেরিয়ে 11 বছর প্রথম রোদ্দুরে আমি আমার সমস্ত সদস্যদের আমার আশীর্বাদ, ভালোবাসা জানাই, এবং জানাই প্রথম রোদ্দুরের দীর্ঘ জীবন কামনা করি আর কি। এবং তার সাথে একটা কথা না বলে পারি না, প্রথম রোদ্দুরে যারা ছিল, যারা আজ নেই, তারাও আমার স্নেহধন্য বা স্নেহধন্যা। তারা তাদের সাংস্কৃতিক জীবনে মুক্তি পাক,
সাংস্কৃতিক জীবনের চিন্তা চেতনা তাদের উজ্জীবিত করুক, আলোকে উত্তরিত হোক তারা। এই একটা কথা বলে আমি আজকে ছোট্ট ঘরোয়া অনুষ্ঠানের দিকে যাব এবং আমাদের এই ভালোবাসার তাগিদে প্রথম রোদ্দুরের যে অনুষ্ঠান সে অলরেডি ভিডিও হয়েছে এবং আপনারা সময় মতো তা দেখতে পাবেন। তার মূল থিমটাই হলো ভালোবাসা। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি।